কি করি নাই? নিয়ে আসি নাই? আসছি তো। এই যে এটার মধ্যেই আছে তোমার স্পাইডারম্যানের ড্রেস। সেই স্পাইডারম্যান ড্রেসের জন্য সে খালি গায়ে বসে আছে। এখন আল্লাহই জানে, ওরা যখন ডেলিভারিটা আনছি তখন বলছে ভাই এটা কি কি বক্স জানি বললো, আমার হাজার ওটা লাগবে না, কি বক্স জানি বললো, বলে এটা খোলা যাবে না। হ্যাঁ, কি বললো জানি একটা, দেখি এখন আল্লাহ জানে এর মধ্যে কি আছে। দাঁড়ান খুলি। বিসমিল্লাহ। আল্লাহ, অনেক সময় দারাজ থেকে অর্ডার করলে ওরা ভিতরে অন্য কিছু দিয়ে দেয় আর কি। এই স্পাইডারম্যানের ড্রেস দেখা যাচ্ছে। প্যান্ট উপর উঠাও, প্যান্ট উপর উঠাও, প্যান্ট উপর উঠাও। আচ্ছা, এটা ধরে টান দাও, এটা ধরে টান দাও, এই সিরা ধরে। এটা এই বটি রাখছো কেন এখানে? ওহো, খুলে দেবো? আচ্ছা যাক, তাহলে স্পাইডারম্যান ড্রেসই দিয়েছে ওরা। আচ্ছা এটা খুলি আগে। খুশি হয়েছো? দাঁড়াও, টান দাও, এটা ধরে টান দাও, টান দাও। দাঁড়াও দেখি এটার মধ্যে কি কি আছে। ড্রেস আছে, মাস্কও আছে। আগে তুমি প্যান্টটা পরো, প্যান্ট খোলো, তারা পরে আপনি পরাই দিই। দাঁড়ান সব। এই দেখেন এটা কে? স্পাইডারম্যান। স্পাইডারম্যান, তুমি এখন আমাকে কি করবা? জাল দিবা? মারো তো জাল। ও, আমাকে জড়িয়ে ধরে চুমু দাও। পাপা, পাপা অনেক কান্নাকাটি, সে তার স্পাইডারম্যান ড্রেস লাগবে। গেঞ্জি গুঞ্জি সব ঠিক আছে, এখান থেকে আবার এটা এইরকম করা, যাক পিছন থেকে যা হোক, কিন্তু সামনে থেকে ঠিক আছে, সুন্দর আছে। একবারে কোয়ালিটি যে খারাপ, খুবই অল্প টাকা। 394 টাকা নিচ্ছে, 400 টাকা আর কি, ডেলিভারি চার্জ সহ। তো সেই হিসাবে ভালো হয়েছে, কারণ এমনিতে বাচ্চাদের ড্রেসের দামই অনেক বেশি থাকে। এটা তো ও প্যান্ট গেঞ্জি এমনিতেই পরতে পারবে মাস্ক না পরলেও, তাই না? সেই হিসাবে ভালো হয়েছে। হ্যাঁ, আব্দুল্লাহ বলে কে? হ্যাঁ, হাই। খুশি হয়েছে তো? এখন আবার দেওয়াল উঠবে না বাবা, এরকম করা যাবে না। আসো আসো আসো, নাবো, নেমে যাও, নেমে যাও। এরকম করে কি তুমি লাফালাফি করবে এখন? হ্যাঁ, কোথাও থেকে কি তুমি লাভ দেবা? উঁচু থেকে? হ্যাঁ, আগে বলো, উঁচু উঁচু থেকে লাভ দেবা কিনা? উঁচু থেকে লাভ দিবা? উঁচু থেকে লাভ দিবি না? চলো, বলো দিব না ইনশাল্লাহ, বলো দিব না, বলো দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দাঁড়া খুলছি। আমাদের স্পাইডারম্যান ঘুমাচ্ছে। স্পাইডারম্যান সকালে ওঠা পর্যন্ত দেখি ভাই বেশ কুয়াশা, তো কুয়াশা একটু কমছে, কিন্তু রাতে অনেক বাতাস হয়েছে, ঠান্ডা। এখন বাতাসটা আছে হালকা, হালকা না, বেশ ভালোই বাতাস আছে। গাছের দিকে খেয়াল করলে বুঝবেন। আব্দুল্লাহ ধরো, দেখছেন শীতের দিনে যদি এরকম বাতাস হয় বুঝেন তাহলে কি অবস্থা। এই বাতাসের জন্যই মানুষ হচ্ছে যে কান টুপি আছে না, সে কান টুপি ব্যবহার করে। সকালে একটু চা বানাতে বলছি নুরজানরে, একটু চা খাবো কেমনে, তো শীত করতেছে তো, খাইছে তো। বেশ অনেক দিন ধরে নুরজাহান একটা মাছ খেতে চাইতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে এটা আনছি, আর এটা রান্নাও। মাছটা কি মাছ? মাছটার নাম বললে মানে আপনারা চিনবেন কিনা আল্লাহ পাকে ভালো জানে। বাবা আব্দুল্লাহ, মাশাল্লাহ,
মাছটার নাম হচ্ছে তুলার ডাডি মাছ। এখন এটার নাম কি তুলার ডাডি কিনা জানি না, তবে আমাদের অঞ্চলে সবাই তুলার ডাডি বলে। এই মাছটা দিয়ে আমার বাবা রুটি পিঠা মানে চালের রুটি খাইতো। আমারও পছন্দ। মাছটা নরম মাছ, তুলার ডাডি। আমি দেখাচ্ছি, দেখেন আপনারা কি বলেন ওটাকে। এই হচ্ছে মাছ। তো এই মাছটাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তুলার ডাডি বলে আমাদের অঞ্চলে। আপনারা কি মাছ বলেন কমেন্ট করে জানান। তো এই মাছটা নরম একটা মাছ, এটা দিয়ে চালের রুটি খাইতে অনেক মজা। এটা হচ্ছে ওই টাইপের মাছ, ওই যে আছে না রামসোস, রামসোস টাইপের মাছ। রামসোসের কি যেন একটা নাম আছে, আরে নামটা গেছে বুইলা। আচ্ছা রামসোসের আর একটা নাম জানি কি, আরে নামটা মনে আসতেছে আর না বুঝানকা সুরমা। রামসোসের আর একটা নাম আছে রে ভাই। আচ্ছা মাছটা কষাই নিব এখন। হ্যাঁ, তাজা মাছ যেহেতু মোটামুটি ভাজবো না এটা। $300 কেজি নিছে। তবে একটা জিনিস বুঝলাম না আজকে, আমার সাথে একটা ঘটনা করছে। দেখেন $300 কেজি মাছ। হ্যাঁ, তো হ্যাঁ 350 টাকা, ওই 300 টাকা কেজি মাছ। তো আমার মাছ হচ্ছে 1.5 কেজি। তাহলে 1.5 কেজি মাছের দাম কত টাকা রাখা উচিত? তাহলে আমার কাছে মানে 750 টাকার কথা না, তো আমার কাছে 500 টাকা রাখছে, আমি খেয়াল করতে পারিনি আর কি। 50 টাকা লস। মাছটা নরম তো বেশি করা যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো ঝোলটা দিয়ে দিই। নাড়াচাড়া বেশি করো না, আরে বাবা তাপ রে বাবা তাপ। আর এই মাছের তরকারিটাকে একেবারে মজাদার টেস্টি করার জন্য আমরা দিব হচ্ছে টমেটো। এখন একটু হালকা ফুটতেছে, তো এই অবস্থা আগে টমেটো দিব, ধনেপাতাও দিব একটু পরে। বাবার থেকে পড়ে গেছে লাভ দিয়ে টমেটো। এটার কারণে অনেক ভালো টেস্ট আসবে ইনশাআল্লাহ। আর এখন হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিব। এইবার হলো একটা মজাদার, একবার পারফেক্ট ইনশাআল্লাহ। টমেটো দিল ভাই, মাছের টেস্ট সুবহানাল্লাহ। এটা আপনারা স্বীকার করেন তো? এটা সবাই স্বীকার করবে আশা করি, যারা আপুরা আন্টিরা আছেন রান্না করেন বা যারা খান তারা তো বুঝবেন, তাই না? টমেটোর ঝোলের সাথে মানে মাছ, কি বলবো, এটা মাছের ঝোল আর টমেটো মিক্স হলেই ভাই এটা আসলে আল্লাহু আকবার, মানে একবারে অন্য পর্যায়ে চলে যায়। এটা অনেক মজা লাগে আমার। এই মাছটা মানে কি বলবো, একটা পাতলা শুধু একটা কাটা ছাড়া পুরো, মানে এটা দিয়ে চালের রুটি আসলেই মজা, এই জন্য আব্বু খাইতো। টমেটো ঝোলের সাথে এটা ঝোলটাই দেখেন কত লোভনীয় লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই জাস্ট একটা কাটা, এই পাতলা, তারপরে মাছ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই চুল ঠিক করে দিয়ে আসো। তুমি সবসময় বলো না চুল ঠিক করে দিতে। আসো। ভালো লাগে না এখন আর, বুঝছি।
কেউ আর ভিডিওতে ভালো কমেন্ট করে না। সবাইকে বলো আমরা এখন থেকে ভালো ভিডিওই করব। এখন আমরা খাবো সন্ধ্যাবেলার চা। আর আব্দুল্লাহ ওখানে বসে খেলতেছে আব্রাহিমের সাথে। না বাবা, ওটা দিয়ে খেলা যাবে না, ওটা দিয়ে খেলা যাবে না। বাবা ওটা আমাকে দিয়ে দাও, ওটা দিয়ে দাও। দুষ্টমি খেলি সারাদিন। একটু চা খাইয়া বসলাম। আজকে তো শীত নাই, ঠিক না নুরজান? আমিও খালি গায়ে, মানে আজকে কোনো শীত নেই একবারে, হালকা একটু গরমও লাগতেছে। তবে কোনো গ্যারান্টি নেই, কারণ হচ্ছে আবহাওয়া কেমন দেখেন, রাত্রেবেলা হঠাৎ করে শীত নেমে পড়তে পারে। একদিন দেখি যে কোনো কুয়াশা নাই সব, যেমন আজকে দেখেন কোনো কুয়াশা নেই, দেখেন সব কত ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে রাত্রে 10টার সময় দেখি ভাই পুরো কুয়াশা, একবার কিছু দেখা যায় না। তো এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এখন ঢাকার কী অবস্থা এটা আপনারা বলেন তো? আমি তো ঢাকা থাকি না এখন আর। আপনার ঢাকার খবর আমার জানান। ঢাকায় কি অনেক শীত না কী অবস্থা একটু জানাবেন আমারে। হ্যাঁ, ঢাকার জীবনটা অনেক মজার ছিল। আল্লাহ পাক কিছু জিনিস বাদে, আমার মা অসুস্থ হয়ে গেছিলো একবার। হ্যাঁ, বাথরুমে পড়ে গেছিলো, মাথা ফেটে গেছিলো। তারপরে 3 মাস আম্মা হসপিটালে ছিল। এই একটা সময় আমার আব্বু মারা গেল, এই একটা সময়, এই 2টা সময়। আর হচ্ছে আমার এক বন্ধু নামক বোকা, প্লাস হচ্ছে তার কিছু মানুষের প্রয়োজনায় এটা আমার সাথে একটা, মানে কি বলবো, একটা বেইমানি করার কারণে এই 3টা সময় আমার জীবনে খুব খারাপ কাটছে আর কি। হ্যাঁ, এছাড়া আলহামদুলিল্লাহ ঢাকার সময়টা জীবনের অনেক ভালো কাটছে। কেউ বললেন না যে আজান হচ্ছে, আজান হচ্ছে অনেক দূরে। হ্যাঁ, গ্রাম তো এজন্য অনেক দূরের আজানও শোনা যায় স্পষ্ট। যাও দেখো, 2 ভাই খেলতেছে খালি দৌড়াদৌড়ি করে। দোয়া করবেন। আর একটু বলে দিই যাতে আবার বলতে পারেন যে ওই বন্ধু বেইমানি করছে কীভাবে। ওরই হচ্ছে 2টা দুলা ভাই, 2 বোনের জামাই, বোন জামাই আর কি ওর। তো ওর 2 বোন জামাই হচ্ছে, ওরা চিন্তা করছে যে ওদের শালা তো এখন ভাইরাল হয়ে গেছে, ভিডিও করতেছে। তো চিন্তা করছে সুলতানের সাথে ভিডিও করার দরকার কি, আমরা নিজেরাই তখন ভিডিও করতে পারি। পরে ওরা করছেও নিজেরা ভিডিও। যাক, আল্লাহ সবারে ভালো রাখুক, দোয়া করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। স্পাইডারম্যানটার জন্য দোয়া করবেন। স্পাইডারম্যানটা যেন বড় হয়ে মানুষকে, দুষ্ট মানুষের হাত থেকে ভালো মানুষদেরকে বাঁচাতে পারে। কি বাবা? স্পাইডারম্যানের শক্তি আল্লাহ তোমাকে দেবে, সুপারম্যানের শক্তিও দেবে। যখন তুমি নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইবা শক্তিগুলো, তখন তোমাকে আল্লাহ শক্তি দিবে। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো আগে। ইনশাআল্লাহ। কি শক্তি লাগবে? স্পাইডারম্যান শক্তি লাগবে। আচ্ছা, সব পেয়ে যাবা যদি তুমি আল্লাহকে ভালোবাসো। তাহলে সবচেয়ে বড় কে বাবা? আমি তো নিজে কোরআনের মধ্যে যাইতে চাই। কোথায় যেতে চাও? কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে যেতে চাও তুমি? যেতে চাই। তুমি কি কাবাগরের মধ্যে যেতে চাও? তারপর তুমি কি জান্নাতে যেতে চাও? যেতে চাই। জান্নাত কেমন বাবা? জান্নাতে অনেক কিছু হবে বাবা। কত কিছু? সব কিছু আছে জান্নাতে। বল ইনশাআল্লাহ। তুমি যা চাবে তাই খেতে পারবা। জান্নাতে মাছের বুড়ি দেওয়া হবে। মাছের কলিজা? মাছের বুড়ি। কলিজা না, বুড়ি একটা দেখতে না। ওটা কলিজা বলছিল আব্বা। না, হ্যাঁ, যাক, কলিজা দাও। হ্যাঁ, ওটা হচ্ছে প্রথমবার। এরপরে তুমি একদম মজা। হ্যাঁ, এরপরে তুমি যা চাবা তাই খেতে পারবা। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কিভাবে পেয়েছে? হ্যাঁ, সবকিছু তো আল্লাহ বানাইছে। সব কিছু বাবা, দেখো না, আল্লাহর কাছে সব কিছু আছে বাবা। আল্লাহ যা বলে তাই হয়ে যায়। আল্লাহ শুধু বলে কি জানো, হয়ে যাও, তাহলে হয়ে যায়। হ্যাঁ, কি বলবা? আজকে বাবা কালকে যখন বাবা টাকা পেয়ে যায়। কি টাকা? বাবা যখন কালকে টাকা পেয়ে যায়। কে টাকা? বাবা? আমার কাছে টাকা নাই এখন হাতে।
তো এটা বলতেছে বাবাজন, আল্লাহর কাছে বলবো বাবাজন টাকা পেয়ে যায়। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। আল্লাহর কাছে বলছি দাঁড়াও। আল্লাহ চুবুরে বাবা বাবাকে তুমি টাকা দেবা। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চুমুদার ফ্লাইং কিস দাও তো বাবা। এই যে ভালোবাসা দিছো। আচ্ছা ঠিক আছে। ময়নাকে অনেক লাভ বাড়িয়ে গেছি। ময়নাকেও লাভ বানিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, ময়নাকেও লাভ পাঠিয়ে দিছে। আপনাদেরকেও আমার সবাইকে দিয়ে দাও। এই যে আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।